30 দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে। সারাদিন রোজা রাখার পরে বিকালে ইফতার বানানো একটা ঝামেলা। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা মাত্র চিকেনের পিস দিয়ে সারা মাসের জন্য ফ্রোজেন আইটেম বানিয়ে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপি দেখার জন্য। এখানে আমি মাত্র একটা চিকেনের পিস নিয়েছি আর বড় বড় সাইজের 3টা সিদ্ধ আলু নিয়েছি। চিকেনের পিস এবং আলুগুলোকে খুব ভালো মতো মেখে নেব। এখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 1 চা চামচ পুদিনা পাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 কাপ গাজর কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিব, 1/2 চা চামচ দিব অরিগ্যানো চাট মশলা দিব, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিব, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিব, 1 চা চামচ, 1/2 চা চামচ দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। চাইলে আপনারা এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নিয়েছি। তারপর কিছুটা মিশ্রণ নেব। এখানে আমি ছোট একটা বয়মের ঢাকনা নিয়েছি। মিশ্রণটুকু ঢাকনার উপর সমান করে দেব। তারপর মাঝখানে একটা ছিদ্র করে দেব। আর এই যে হয়ে গেল ডোনাটের শেপ। এইভাবে করে আমি অর্ধেক মিশ্রণ দিয়ে ডোনাটের শেপে বানিয়ে নিয়েছি আর অর্ধেক মিশ্রণ দিয়ে বানিয়ে নেব কাটলেটের শেপে। একটা প্লেটের মধ্যে সবগুলো মিশ্রণ সমানভাবে দিয়েছি। এখন লম্বা লম্বা করে কেটে নিলাম। ছোট ছোট করে চিকেন নাগেটসের মতো কেটে নেব। এখন এগুলো তুলে সমান করে নেব। এখন এগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। 1 ঘন্টা পর বের করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়েছি 1/4 কাপ আটা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। মিশ্রণটা ঠিক এইরকম হবে, বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। এখন আটার এই মিশ্রণের মধ্যে একটা পিস নাস্তা ডিপ করে ব্রেড ক্রাম্বসে ভালো মতো গড়িয়ে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো আমি রেখে দেব ডিপ ফ্রিজে ফ্রোজেন করার জন্য, যেন ইফতারের কিছুক্ষণ আগে নামিয়ে ভেজে নিলেই হবে। একটা এয়ারটাইট বক্স নিয়েছি, তার মধ্যে একটা একটা করে ভরে নিয়েছি, ওপর দিয়ে দিয়েছি কিচেন টিস্যু দিয়ে এই বক্সগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব নাস্তাগুলো। এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো ভেজে নেব। এই নাস্তাগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিচ্ছি। এই তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। নাস্তার কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন নাস্তাগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই তো দেখতে পাচ্ছেন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও বেশ সুস্বাদু হয়েছে।